হে গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটা ডিভিআর সেট আপ করা দেখাবো। তো ডিভিআরটি আগে পাওয়ার দিয়ে দেবো। পাওয়ার দিয়ে মাউসের লাইন, ইন্টারনেটের লাইন এবং মনিটরের লাইনটা আমরা দিয়ে দিচ্ছি। এবার আমরা অ্যাডমিন পাসওয়ার্ডটা সেট করে নেব। শুরুতেই দেখতে পাচ্ছেন ডিভিআরটি অন হয়ে গেছে এবং এর স্ক্রিনটা শো করতেছে। তো এখানে শুরুতে আমাদের কাছে অ্যাডমিন পাসওয়ার্ডটা চাবে, এটা আমরা আগে এটা পাসওয়ার্ড সেট করে নেব। অবশ্যই মনে রাখবেন এই পাসওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই পাসওয়ার্ডটা সহজ অথবা আপনার মনে থাকে এমন একটি পাসওয়ার্ড আপনি দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এবার আমরা প্যাটার্নটা আনলক করে দেবো। একটা প্যাটার্ন সেট করে দিচ্ছি। প্যাটার্নটা আমরা 2 বার সেট করব যাতে এটা কনফার্ম হয়। ওকে, এবার অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে ডিভাইসটা আমরা অ্যাক্টিভেট করে নেব। শুরুতে আমরা আমাদের দেশ অথবা রিজিয়নটা সিলেক্ট করে নেব। এই যে ঢাকা, এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। আপনি যদি অন্য কোনো দেশে থাকেন তো সেই ক্ষেত্রে ওই দেশটা সিলেক্ট করে নেবেন। ওকে, টাইম ডেটটা ভালোভাবে আমরা চেক করে নেব যে এটা ঠিক আছে কিনা। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, এখানে কিছু করার দরকার নেই। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হার্ড ডিস্কটা শো করতেছে। যেহেতু আমাদের হার্ড ডিস্ক ইনস্টল করা নেই, তো আমাদের এখানে কোনো হার্ড ডিস্ক শো করতেছে না। তো যাদের হার্ড ডিস্ক লাগানো থাকবে তাদের এখানে একটা হার্ড ডিস্ক শো করবে। তো ইনিটে চাপ দিয়ে আমরা এটাকে ফরম্যাট করে নেব। ওকে, তো এরপর আমরা নেক্সট দিয়ে এই যে হিক কানেক্ট, এটা কিন্তু আপনার মোবাইলে দেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওটা আমরা এনাবেল করে দেব। হিক কানেক্টটা এনাবেল হয়ে গেলে এই যে এখানে আমাদের অনলাইন শো করতেছে, যেহেতু আমাদের ল্যান্ড কানেকশনটা দেওয়া আছে। ওকে, এবার আমরা এখান থেকে একটা ভেরিফিকেশন কোড সিলেক্ট করে নেব, যেহেতু ভেরিফিকেশন কোডটা খুবই ইম্পর্টেন্ট, আপনার পরবর্তী সময়ে এটা কাজে লাগবে। ওকে, এটা আমরা সহজ একটা ভেরিফিকেশন কোড অথবা আমাদের পাসওয়ার্ড যেটা দিয়েছি সেটাই আমরা সেট করে রাখতে পারি। ওকে, এবার আমরা নেক্সট দিয়ে দেব। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা রিজার্ভ ইমেল দেবো, যাতে আমরা পাসওয়ার্ড যদি ভুলে যাই সেই মেইলের মাধ্যমে পাসওয়ার্ডটাকে আমরা রিসেট করতে পারি। তো আপাতত আমি দিচ্ছি না, আপনারা একটু ইমেল সেট করে নেবেন। ওকে, এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। অটো লগ ইনটা এনেবল করে দিছি। তো এই ছিল আমাদের ডিবিআর সেটআপ। তো এবার আমি কিছু সেটিংস দেখাচ্ছি আপনাদেরকে। তো নেটওয়ার্কের ভিতর কনফিগারেশনে গিয়ে নেটওয়ার্কের ভিতর দেখতে পাচ্ছেন এখানে আমাদের হিট কানেক্ট এবং বাকি যা ডিটেলস মোবাইলে স্ক্যান করার জন্য এখানে আমাদের প্রয়োজন হবে। তো এখন আমি আপনাদেরকে মোবাইল দিয়ে কানেক্ট করাটা দেখিয়ে দিচ্ছি। ওকে, মোবাইল দিয়ে কানেক্ট করার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে গিয়ে হিক কানেক্ট এই নামটি সার্চ দেব। হিক কানেক্ট, HIKCONNET। ওকে, এইখান থেকে আমরা এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি আমরা ইনস্টল করে নেব। তো ইনস্টল হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম শো করতেছে। তো এখান থেকে রেজিস্টার বাটন ক্লিক করে আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলে নেব। এগ্রিতে ক্লিক করব এবং আমাদের দেশ সিলেক্ট করব। এরপর একটা জিমেল আমরা এখানে দিয়ে দেবো। আমাদের একটা জিমেল অ্যাড্রেস লাগবে, এটা দিয়ে আমরা এখানে সেট করে নেব এবং পাসওয়ার্ডের জায়গায় একটি পাসওয়ার্ড আমরা সেট করে নেব। ওকে, তো এখন আমাদের সামনে একটি ক্যাপচা শো করতেছে, আমরা এই ক্যাপচাটি পূর্ণ করে দেবো। আপনাদের কাছে অন্য কিছু শো করতে পারে ক্যাপচা, ওটা লিখে দেবেন এবং একটি কোড চলে যাবে আপনার জিমেলে। তো জিমেলে গিয়ে একটু কয়েকবার রিফ্রেশ দিলেই আপনি কোডটি দেখতে পারবেন। এই যে আমাদের কোডটি চলে এসেছে। তো এই কোডটিকে আমরা এখন ওইখানে বসাবো। ওকে, কোডটি বসানো শেষ হয়ে গেলে ফিনিশ বাটনে চাপ দেব এবং আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমরা আমাদের এই জিমেলটি এবং পাসওয়ার্ডটি আমরা মনে রাখার চেষ্টা করবো অথবা লিখে রাখবো। ওকে, এবার প্লাস আইকনে ক্লিক করে আমরা কিউআর কোডটি স্ক্যান করে নেব। ওকে, এবার নেক্সটে ক্লিক করব এবং আমাদের ডিভাইসটি আমাদের ফোনে অ্যাড হয়ে যাবে। ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের ডিভাইসটা আমাদের ফোনে সম্পূর্ণভাবে অ্যাড হয়ে গেছে। তো এভাবে খুব সহজে অ্যাড করা যায়। ওকে, তো এখন আমি আরও কিছু সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ডিভিআরের ভিতর এই যে ভিডিও অডিও প্যারামিটার রেকর্ডের ভিতর প্যারামিটার সেটিংসে গিয়ে এখান থেকে আমরা সবসময় ভিডিও অডিও এবং যেটা ম্যাক্সিমাম রেজুলেশন ওটা সিলেক্ট করে দেবে এবং ভিডিও কোয়ালিটি সবসময় হাইয়েস্ট করে দিব, যাতে করে আমাদের ভিডিওগুলো কোয়ালিটি খুব ভালো আসে। তো এরকম আরও অনেক সেটিংস আছে এর ভিতরে, যদি একটু সময় নিয়ে আপনারা ঘোরাফেরা করেন তাহলে দেখতে পারবেন। এবং এখান থেকে ওভাররাইটটি সবসময় এনাবেল করে দিবেন, যাতে করে হার্ড ডিস্ক পরিপূর্ণ হয়ে গেলে অটোমেটিক রেকর্ড এবং ডিলিট হয়ে যায়। তো লাইভ ভিউর ক্ষেত্রে কিছু সময় এই যে স্ক্রিনগুলো এগুলো চেঞ্জ করতে চাই।
তো এগুলো আমরা এখান থেকে যে ভিউ সেটিংসে গিয়ে চেঞ্জ করে নিতে পারবো। তো এগুলো সেট করা খুবই ইজি, আপনি চাইলেই একটু সময় নিয়ে চেষ্টা করলে এগুলো অ্যাড করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের দেওয়া সার্ভিসের অথবা সাপোর্টের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।